হ্যালো বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস আলু ঝোল বানাচ্ছি। তো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, তারপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে হলদি গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব নেড়েচেড়ে। তো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিলাম, আবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি মুরগির মাংসগুলো দিলাম, দিয়ে ভালোভাবে কষবো। তো বন্ধুরা, আমি ভালোভাবে মুরগির মাংসটা কষে নিচ্ছি যাতে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এবার আমি টক দই দিলাম 2 চামচ। আমি টক দই দিয়ে এবার আমি ভালোভাবে ফের কষবো। তো আমি আবার ভালোভাবে কষছি। তো এবার আমি স্বাদ মতো লবণ দেবো। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই দিলাম। দিয়ে আবার কষবো। তো বন্ধুরা, আমার মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে। তো এবার আমি এতে টমেটোর কুচি দেব। টমেটোর কুচি দিয়েছি। তো আবার ভালোভাবে কষে নেব। তো কষা আমাদের অনেকটা কমপ্লিট টমেটোর কুচি দিয়ে। তবে এবার আমি সামান্য কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। আপনার যদি ধনেপাতা থাকে ধনেপাতা দেবে, আমি তো ধনেপাতা ছিল না তাই কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। তো এবার আমি ভালোভাবে আর একটু কষে নিচ্ছি। তো আমার মুরগির মাংস থেকে তেল ছেড়ে গেছে। তো এবার আমি আলু দিয়ে দিলাম, যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো আলুগুলো দিয়ে দিয়েছি। আবার ভালোভাবে কষবো যাতে আলুর ভেতরে মশলাগুলো আমার ঢুকে যায়। তো আমাদের ভালো করে কষতে হবে। তো আমাদের কষা কমপ্লিট। এবার আমরা পানি ঢেলে দেবো। পানি ঢেলে দিয়েছি। তো এবার আমি ভালো করে মশলাগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দেওয়া হয়ে গেছে। তো এবার আমি মশলা নামিয়ে নিয়েছি। তো এবার আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। তো আমাদের ঢাকা খুলেছি। আমাদের মুরগির মাংসের ঝোল রেডি। তো দেখুন এরকম হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে মুরগির মাংসের ঝোলটা। তো আপনাদের যদি মুরগির মাংসের ঝোলটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।